السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ 14ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 29শে সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ নামক কিতাব, যে ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত করেছেন। মূল কিতাব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর জাদুল মাদ থেকে, যা দীর্ঘ 6 খণ্ডে রয়েছে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণনা করা হয়েছে বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আদর্শ কেমন ছিল, এই দিক থেকে এই কিতাবটি সিরাতেরও কিতাবের অন্তর্ভুক্ত। একে নবীর জীবনী হিসাবেও এই কিতাবকে বলা হয়েছে, ওলামারা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই কিতাব ফিকহেরও কিতাব, কারণ এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে, হুকুম আহকাম শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মূলত বর্ণনা করা হয়েছে। এই জন্য কিতাবটি ফিকহেরও কিতাব, তো আমাদের দার্স ফিকহেরও বলা যেতে পারে, আবার সিরাত নবী জীবনীরও কিতাব। এটা এর আগে আমাদের পর্ব প্রায় 55টি আলোচনা হয়ে গেছে, কিন্তু এই কথাটি এভাবে কোনদিন বলিনি, এটা জেনে রাখা ভালো। কিন্তু মানুষ গভীরভাবে পড়লেই বুঝতে পারবে যে এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর সবগুলি দিক নেই, যেমন ঘটনাবলী, কিসসা কাহিনী নেই, কিন্তু যেসব বিধিবিধানের সম্পর্ক মানুষের উম্মতের আমলের সাথে, সেগুলির বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তুলে ধরা হয়েছে। তো এই দিক থেকে সিরাতের বিষয়, নবী জীবনের বিষয়, আর আবার যেহেতু মাসলা মাসাইল রয়েছে, হুকুম আহকাম, যে ফিকহের কিতাব, ফিকহেরও কিতাব। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, পর্ব নম্বর 56। আকিকা সম্পর্কে যে আলোচনাটি সংক্ষিপ্ত করে নিয়ে এসেছেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এমন সংক্ষিপ্ত যা একেবারে অসম্পূর্ণ এবং বিক্ষিপ্ত সংক্ষিপ্ত আকার। আশা করি বুঝতে পারছেন বাংলা। অসম্পূর্ণ মানে এমন সংক্ষেপে কথা বললাম যে কিছুই বুঝলেন না। এটা হচ্ছে কি, যেটাকে বলা হয় মুখতাসার মুখিল, এত শর্ট যে যেটা মানে উপকারী না, মানে কিছু বুঝে উঠলেন না, কিছু সামান্য কিছু এদিক সেদিক। আর বিক্ষিপ্ত মানে তো বুঝছেন, মানে এইদিকের একটু এইদিকের একটু, মানে কয়েকটি বিষয় মাত্র। মূল বিষয়বস্তু যে আকিকার, সেগুলির প্রায়গুলির আলোচনা নাই কিতাবে, সংক্ষেপে। আসল কিতাব আমি প্রায় পড়ে আসি। আসল কিতাব যেটি মূল 6 খণ্ডের, সেটাতে যে দার্সটা আজকে, সেটা আমি দেখে আসি 2-4 দিন আগে, হয়তো কালকে দেখেছি বা তার আগে দেখে নিই, যাতে করে ওখানে যে ডিটেলস কি বলা হয়েছে তা আমার জানা থাকে, আর প্রয়োজনে ওখান থেকে কিছু এতে সংযোজন করতে পারি, যাতে বোঝা সম্ভব হয়। তাতেও অনেকগুলি মাসাইল রয়েছে, যে মাসাইলগুলি বেশি গুরুত্বপূর্ণ সাধারণ জনগণের জন্য বা মুসলিমদের জন্য, যেগুলি আলোচনা করা হয়। এই জন্য আমি একটা নোট করে নিয়ে এসেছি আকিকা সম্পর্কে একটু গোছানো কথা, যে আলোচনাটি বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে পড়বে। বিষয়ভিত্তিক আলোচনায় কি, শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে গোছালো আলোচনা, যাতে ওই বিষয়টা সম্পর্কে আপনি শুনলে আপনি ওর উপরে আমল করতে পারবেন, ঠিকভাবে ইবাদতটি, আকিকাটি আদায় করতে পারবেন। যদিও খুব সংক্ষেপে সেটাও করেছি, কিন্তু সংক্ষেপ হলো সেটাতে যেগুলো জিনিসের প্রয়োজন মানুষের, সেগুলো বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। তো সেটা পরে রাখছি, যেহেতু মূল কিতাব হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ। তো এই কিতাবে যা বলেছেন লেখক বা নিয়ে এসেছেন, তার তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ করি। বলছেন ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আকিকাতি, আকিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
বলছেন ফিল মুয়াত্তা মানে ইমাম মালিকের একটি হাদিসের সংকলন কিতাব রয়েছে, যেটি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাব আগে লেখা হয়েছে। সর্বপ্রথম কিতাবের আকারে যে কিতাবটি লেখা হয়েছে এবং বর্তমানে ছেপে আছে, মানে আপনি পাবেন, এমনকি পাঠ্যপুস্তক হিসাবে পড়া হয় কওমি মাদ্রাসায়, যেগুলো আপনার বিশেষ করে আহলে হাদিস মাদ্রাসাতে এটি আমরা ক্লাসে পড়া হয়। মুয়াত্তা মালিক আমরা পড়েছি, আর জানি না দেওবন্দি হানাফি মাদ্রাসায় পড়ায় কিনা, হতে পারে তারা হয়তো অল্প কিছু হাদিস পড়ায় তাবারকের জন্য। তো মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কিতাবের নাম হচ্ছে আল মুয়াত্তা। তো এতে রয়েছে এই হাদিসটি, আন্নাহু সুইলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হয় আকিকা সম্পর্কে। তাকে জিজ্ঞাসা করা হয়, কাকে জিজ্ঞাসা করা হয়? এমন অসম্পূর্ণ কথা যে মানুষ ভুল বুঝবে। আর অনুবাদক আমাদের ভাই যিনি আছেন, নামটা বলছি না, যেহেতু একটি অনুবাদই আছে, উনি এখানেই অর্থ ভুল করেছেন। শুধু সামনে কিতাবটা রেখে আন্নাহু সুইলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মুয়াত্তার আলোচনা আর তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো অনুবাদক বুঝেছেন যে ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছে, এই জন্য তিনি অনুবাদ করতে গিয়ে ওখানে কি লিখছেন, ইমাম মালিককে জিজ্ঞাসা করা। তাহলে মাসলা জিজ্ঞাসা করা হচ্ছে কাকে যেন, ইমাম মালিককে, অথচ ভুল কথা। কারণ আমাদের সামনে স্পষ্ট হাদিস রয়েছে যে এই মাসলা জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সোয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে স্পষ্ট, সোয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এখানে এমন সংক্ষেপ করা হচ্ছে, মুয়াত্তা মালিকে আছে একটি হাদিস যে আন্নাহু সুইলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ রাসূলুল্লাহ স্যার জিজ্ঞাসা করা হয়েছিল। অনুবাদটা যখন পড়বেন ভুল বুঝবেন না, তার ভুল আছে অনুবাদকের, আমি সঠিকটা এখানে বললাম যেটা হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আনহা মানে আনিল আকিকাতে, আকিকা সম্পর্কে, যে আকিকা কি জিনিস, আকিকা সম্পর্কে একটু বলুন তো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ প্রসঙ্গে বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি উকুক নামটি বা আকিকার নামটি পছন্দ করি না, আমি ভালোবাসি না। মানে এখান থেকে কেউ যদি বুঝে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকে পছন্দ করেননি, তো আকিকা করা মাকরুহ, বুঝবে না, বুঝবে না। এই জন্য শুধু অনুবাদ আর অল্প বিদ্যাতে অনুবাদ করলে মানুষকে হেদায়েতের চাইতে বেশি পথভ্রষ্ট করারই আশঙ্কা রয়েছে। তো এই জন্য ইমাম ইবনুল কাইয়িম এবং এখানে যিনি সংক্ষিপ্ত করেছেন শেখ আব্দুল্লাহ, উভয়ই বলেছেন কান্নাহু কারিহাল ইসমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি উকুক শব্দটি মানে আকিকা পছন্দ করি না, আকিকা শব্দটি পছন্দ করি না। উদ্দেশ্য কি? আকিকার বিধান পছন্দ করে না, শরীয়তে তো বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন হাসান হোসেনের, তাকে উকুক পছন্দ করি না। বলছেন এর ব্যাখ্যা হচ্ছে হাদিসটি যে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটিকে অপছন্দ করেছেন। বাচ্চা ভূমিষ্ঠ হলে একটি ইবাদত করতে হবে, জবাই করতে হবে, পশু, আল্লাহ সন্তুষ্টির জন্য, যাতে করে বাচ্চার ইহকাল পরকালের ফায়দা উপকার হয়। কিন্তু এই শব্দটি যে আকিকা উকুক থেকে এসছে, উকুক শব্দটি ভালো না, শব্দটি ভালো না। অনেক শব্দ আছে বা পরিভাষা আছে যেগুলি শাব্দিক দিক থেকে অর্থটা খুব ভালো না, ওইরকম এটি উকুক মানে হচ্ছে বাপ মায়ের বিরুদ্ধাচরণ করা, বাপ মাকে কষ্ট দেওয়া। হাদিসে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন, জান্নাতে যাবে না যেই ব্যক্তি খোঁটা দেয় মানুষের উপকার করে, আর যে আকুন বাপ মায়ের নাফরমান বিরুদ্ধাচরণ করে অথবা বাপ মাকে কষ্ট দেয়, মানসিক, শারীরিক, অথবা আর্থিক বিভিন্নভাবে কষ্ট দিল, কথার দ্বারা, আচরণ দ্বারা, ব্যাপক অর্থ। কিন্তু কষ্ট দেওয়া হইতে পারে, আবার হক আদায় করা না হইতে পারে, হক না আদায় করে কষ্ট দেওয়া, জি, যে কোনো হক, শুধু অর্থের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে। অনেক সময় হয়তো আপনি সব দেখাশোনা করছেন কিন্তু বাপ মার সাথে ভালোবাসা বলছেন না, ছেলেদের মতো করে শাসন করছেন। যেমন আপনি ছেলেকে খেতেও দিচ্ছেন, মেয়েকে খেতে দিচ্ছেন, আর শাসনও করছেন, আপনি ধমকও দিচ্ছেন। বাপ মাকে দেওয়া যাবে? কাফের হইলেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। তো আমি উকুক পছন্দ করি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদ, বাইহাকি, ইবনে আবি শাইবা, মুস্তাদরাক হাকিম, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস যায়ীফ নয়, হাসান মানে সর্বনিম্ন গ্রহণযোগ্য।
তারপরে বলছেন ওয়াসাহা আনহু মিন হাদিস আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস আকিকা সম্পর্কে, আনিল গোলামে শাতান, ছেলে সন্তান হইলে 2টি ছাগল, আনিল জারিয়াতার কন্যা সন্তান হলে শাতুন, 1টি ছাগল। তাহলে আকিকার বিধান মাসলা শরীয়তে স্বীকৃত, এটা কোনো ইখতিলাফ নেই। তাহলে উকুক পছন্দ করেন না মানে শব্দটি ভালো না। উকুক মানে নাফরমানি করা, উকুক মানে বাপ মাকে কষ্ট দেওয়া। জি, ইন্নাল্লাহ হারামা উকুকাল উম্মাহাত, হাদিসে রয়েছে মাকে কষ্ট দেওয়া, মায়ের অবাধ্যতাকে হারাম করেছেন। মায়ের মানে বাপের অবাধ্যতা হালাল নয়, কিন্তু উদ্দেশ্য বেশিরভাগ মানুষ মায়ের সাথে খারাপ আচরণ করে, বাপের সাথে খারাপ আচরণ করতে পারে না বিভিন্ন কারণে। একটা হচ্ছে জমি জায়গায় ভাগ দিবে না বেশি রকম করলে, হ্যাঁ এটা একটা ভয় আছে। মায়ের নামে কত বা কি থাকে, বেশি থাকে না, কিন্তু বাপের কাছে তো আছে প্রপার্টি, এটা একটা দিক। যারা খারাপ তারাও খারাপ আচরণ সহজে করতে পারে না। আর অনেকে আর কি অনেকে করে। আর আরেকটা হচ্ছে যে বাপকে বলে একটা ভয় আছে, হ্যাঁ প্রতিক্রিয়ার ভয় আছে, রিয়াকশন। বাপকে খারাপ আচরণ বাপের সাথে করবেন আর বাপ চুপ থেকে যাবে, এরকম কাপুরুষ বাপ খুব কমই পাবে, তাই না? কিন্তু মা সহ্য করে থেকেই যায়, কখনো মায়াতে সহ্য করে নিবে, কখনো না পেরে সহ্য করবে। বিশেষ করে যদি স্বামী হারা হয়, উপায় কি, ওই ছেলের কাছে থাকতে হবে, গাল খেয়ে মার খেয়ে যা বলবে তাতেই চুপ থাকতে। জি, তো এই জন্য হাদিসে মায়ের কথা বিশেষভাবে বলা হয়েছে, কিন্তু বাপের ক্ষেত্রেও। জি, তো যাই হোক, নামের ক্ষেত্রে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কাজটি ইবাদত আপন জায়গায় স্বীকৃত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, এই হাদিস রয়েছে মুসনাদ আহমদে, তিরমিজি, ইবনে মাজায় রয়েছে। আল্লামা আলবানী ইরবাউল গালিল 1166 নম্বর হাদিস, এই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস সহিহ, যে ছেলে হলে 2টো আর মেয়ে হলে ঠিক ছাগল বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ছাগল উত্তম, ছাগল শাতুন বলেছেন, হ্যাঁ শাতুন, মেষ ভেড়া ভেড়ি দুম্বা চেয়ে উত্তম। জি, বকরা বকরি। জি, গরু আর উঠে ইখতিলাফ রয়েছে, কিন্তু কেউ যদি গোটা দেয় তাহলে অধিকাংশ ওলামারা জায়েজ বলেছেন। একদল বলছেন না, হাদিসে এসেছে ছাগলের কথা ছাগলই দিতে হবে না। উট যদি গোটা গোটা দেন, ছেলের জন্য 2টো মেয়ের জন্য 1টি, তা হবে না, একদল বলছেন। অধিকাংশ ওলামারা বলছে হবে, কিন্তু ভাগ হবে না। সংক্ষেপে এখানে ওগুলো আলোচনা আসেনি, যদি আমার আলোচনা করা আছে, তো কথা প্রসঙ্গে বলে ফেলি। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ জন্য বলছেন যে গোটা যদি কেউ গরুও দেয়, কারণ অনেকে গরু খাওয়া পছন্দ করে, বিশেষ করে বাঙালি জাতি, তাই না? হিন্দুদের পাশে বসবাসের জন্য গরু খাওয়াকে বেশি পছন্দ করে ছাগলের চাইতে, গরু গোস্ত। তারপরে কিছু লোক আছে পয়সাওয়ালা, গরু দিবে, বেশি লোককে খাওয়াবে, তার ফ্রেন্ড সার্কেল আত্মীয় অনেক আছে, বকরি ছাগলে কি হবে, হ্যাঁ তো গরু জবাই করবে, তো 2টো গরু দিক, 1টা দিক মেয়ে হইলে, তো জমহুর অধিকাংশ ওলামারা জায়েজ বলেছেন। কিন্তু উত্তম কম হলেও ছাগল উত্তম, কারণ এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নতে কোনো প্রমাণ নেই যে তারা উট দিয়েছেন ছাগল বাদ দিয়ে। কোরবানির ক্ষেত্রে, হাদি এবং উযহিয়ার ক্ষেত্রে এর বিপরীত, যত বড় পশু হবে তত বেশি উত্তম। উট উত্তম, তারপরে গরু, তারপরে তখন দুম্বা দুম্বি, বকরা বকরি। ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, অন্য riwayat রয়েছে মুরতাহানুন, প্রত্যেকটি বালক, ছেলে মেয়ে, যে শিশু জন্মায়, রাহিনাতুন দায়বদ্ধ থাকে, বাধা থাকে তার আকিকার সাথে। রাহিন বলা হয় বন্ধক রাখা, কারো কাছে বন্ধক রেখেছেন, আপনার মোবাইলটা কারো কাছ থেকে 1000 রিয়াল নিয়েছেন, মোবাইল আপনার 1500 রিয়ালের বা 1000-এর বেশি সে জামানত হিসাবে রেখেছে, যতক্ষণ টাকা না দিতে পারছেন মোবাইল ফিরিয়ে পাচ্ছেন না। এটা কি বলা হয়? রেহেন বলা হয় আরবিতে, হ্যাঁ। ওখান থেকে রহিনাতুন, বন্ধক, যেটা বাংলায় হচ্ছে বন্ধক রাখা। কিন্তু জমির বন্ধক না, জমির বন্ধক সুদ খাওয়ার একটা হারাম তরিকা আছে। তো বলছেন যে প্রত্যেক বালক তাহলে বাধা থাকে, বদ্ধ থাকে তার আকিকার সাথে। আকিকা না তাহলে সে যেন বন্ধকের
মাল সামানের মতো যেন বদ্ধ হয়ে আছে শিকার কাছে। তুজবাহ আনহু ইয়াউমুস সাবিত, তার পক্ষ থেকে জবাই করতে হবে সপ্তম দিনে, এটি সুন্নাত। জি। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করতে হবে সপ্তম দিনে, এটিও সুন্নাত। ওয়ায়ুসাম্মা, এবং নাম রাখতে হবে সপ্তম দিনে, এটিও সুন্নাত। কিন্তু আগে যদি কেউ নাম রাখে জায়েজ, একদিন দুদিন হয়েছে আগে নাম বাছাই করে নিয়েছে, অসুবিধা নেই। মাথা মুন্ডনের বিষয়টি সুন্নত হচ্ছে 7 তারিখে, আকিকা দেওয়া সুন্নত হচ্ছে সপ্তম দিনে। কিন্তু কেউ যদি 3 দিনে 4 দিনে জায়েজ না জায়েজ নয় অধিকাংশ ওলামাদের কাছে, কি সুন্নতের শুধু খেলাফ, সুন্নতের খেলাফ জেনে শুনে করবেন কেন? ওই রকমই বিলম্ব করলে অধিকাংশ ওলামাদের কাছে হবে, কিন্তু সুন্নতের খেলাফ হবেই না। 7 দিন 8 দিন হয়ে গেছে, অথবা দেশে গেছেন আপনি 2 মাস 3 মাস পরে 6 মাস পরে করছেন, হবে না। এই মতটি অল্প কিছু আলেমের। আর যেটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনে করেছেন সেই জন্য তারা হবে না বলেছে, কিন্তু এমন কোনো দলিল নেই যে তারপর হবে না। বরং এমন হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর 40 বছর বয়সে নিজের আকিকা করেছেন, এবং আল্লাহ আলবানী হাদিসে সহিহ বলেছেন, যার ফলে আমাদের কাছে দলিল আছে। এক সময় আজকে থেকে 18-20 বছর আমি বলেছি আহলে হাদিস ওলামার দেশে এরকম বলে, তো ওই আহলে হাদিসদের গিয়ে আমিও ফতোয়া দিতাম এক সময়, কিন্তু এখন কারো গিয়ারের নাই। এখন আল্লাহ একটু এলেম ধীরে ধীরে পড়াশোনা করে বেড়েছে, তো দেখি যে এই মতগুলির মধ্যে দলিলের দিকে শক্তিশালী আহলে হাদিস হইলেই যে সবসময় মাসলা শক্তিশালী হবে জরুরি নয়। অনেক সময় আহলে হাদিস ওলামাদের মেলা মাসলা মাসাইলে দুর্বলতা আছে, অনেক জয়ীফ হাদিসগুলো একসময় আমল ছিল। তো এই ক্ষেত্রে এটি আসলে ঠিক নয় যে 7 দিনের পর আকিকা হবে না, তবে সুন্নতের খেলাফ হলে উত্তম ছিল আপনার জন্য সপ্তম দিনে করা। মাথা মুন্ডনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, বাচ্চা 8 মাসে 7 মাসে হয়ে গেছে আর মাথা খুব নরম হয়ে আছে, সে সময় অনেকে সাহস পায় না মাথা মুন্ডনের জন্য। অসুবিধা নেই, পরে করেন। 14 দিন 21 দিনে যে হাদিস রয়েছে সেই হাদিস অবশ্য দুর্বল, কিন্তু তার জন্য আপনি 14-21 আপনি না করে যে কোনো দিনে তার মধ্যে 14-21 যদি কেউ করে নেয় সমস্যা নেই। 1 মাস হয়ে গেছে 2 মাস হয়েছে করে নেয়, আদায় আকিকা হয়ে যাবে ইনশাল্লাহ। এটি হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামের মত। তো এই হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, এবং হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম যাহাবী সহিহ বলেছেন, ইমাম আলবানী ইরওয়াউল গালিল 1165 নম্বর হাদিস সহিহ বলেছেন। হাদিসটি কোনটি? যে ছেলে মেয়েদের আকিকা না করলে সে বাধা থাকে, আর তারপরে এই আকিকার ক্ষেত্রে সুন্নত হচ্ছে সপ্তম দিনে করা, এই ইত্যাদি, যে মাথা মুন্ডন করা। রেহেন মানে কি? রেহেন ফিল লুগাতে মানে আবিধানিক অর্থ আল হাবস, বাধা থাকা, বদ্ধ থাকা, বন্দি থাকা। ওয়াকিলা, তো কেমন বন্দি থাকে? বাচ্চার আকিকা না হলে বাচ্চাটা বন্দি থাকে কেমন? যেমন আপনার কোনো বন্ধকের সামান কারো কাছে বন্দি আছে, ছাড়াইতে পারছেন না, আপনি টাকা দেন ছাড়িয়ে নিয়ে আসেন। একটি ব্যাখ্যা হচ্ছে মাহবুসান আনিস শাফাত লি আবাওয়াইহি, মাতা পিতার জন্য সে কিয়ামতের দিনে সুপারিশ করা থেকে বাধা থাকবে, সুপারিশ করতে পারবে না, যেহেতু তুমি এই সুন্নতটি পালন করনি, সেই জন্য এই বাচ্চার যে উপকার পেতে তুমি নাবালক অবস্থায় মারা গেলে, বিশেষ করে হাদিসে আছে সেই বাচ্চা অতক্ষণ জান্নাতে, যতক্ষণ বাপ মাকে সুপারিশ করে জান্নাতে না নেবে। না আমি জান্নাতে যাবো, নিষ্পাপ আল্লাহর কাছে গিয়ে যে জান্নাতে যাবে, বাপ মা গুনাহগার ছিল, ফাসেক ছিল, কাফেরের জন্য শাফাত হবে না। ফামাতান ফাহু শাফাতুশ শাফিঈন, নবী রাসূলেরও শাফাত কাফেরের জন্য, মুশরিকের জন্য যে শিরকি আকীদা নিয়ে ঈমান ভঙ্গ করে তার জন্য হবে না, কিন্তু ফাসেক মুসলিমের জন্য হবে। বাপ মা অনেকের ফাসেক আছে, কিন্তু নাবালক ছেলে মেয়ে মারা গেছে, জান্নাতে সুপারিশ করে বাপ মাকে নিয়ে যাবে। আকিকা করা থাকলে, আকিকা না করা থাকলে সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। তার একটি সুন্নাত হইলেও তার উপকারিতা রয়েছে। ওয়াজাহির, আর বাহ্যিক অর্থ হচ্ছে আন্নাহু মুরতাহানুন ফি নাফসিহি মাহবুসুন মিন খায়রিন ইউরাদু বিহি, কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটি বলছেন সেটি বেশি স্পষ্ট। জাহির মানে স্পষ্ট, তার মানে আরেকটি ব্যাখ্যাকে প্রাধান্য দিচ্ছেন লেখক ইবনুল কাইয়্যিম এবং মুহাম্মদ আব্দুল ওয়াহাব। সেটা হচ্ছে যে সেই বাচ্চা, সেই ছেলে বা মেয়ে, শিশু মুরতাহানুন ফি নাফসিহি, সে বদ্ধ থাকে, মাহবুসুন সে আবদ্ধ থাকে, মিন খায়রিন কল্যাণ থেকে, ইউরাদু বিহি যেই কল্যাণের আশা করেন ছেলে মেয়ে থেকে।
সেই ছেলে মেয়ের কল্যাণ আপনি, কে চায় না ছেলে মেয়ে? কেন মানুষ নেই, কেন নেই বলেন তো দেখি? আশা যে এক সময় আমার এই ছেলে মেয়ের কাজ দিবে। কোন ছেলে আর কোন মেয়ে যে কাজ দেয় জানা নেই। যদি আজকালকার অধিকাংশ মানুষ ওই জাহিলি যুগের মতো মনে করে মেয়েরা বা কি কাজ দিবে, পরের ঘরে পাঠিয়ে দেন, আরো তো খরচ করে বিয়ে দিতে হচ্ছে, বিশেষ করে নিয়ে বাংলাদেশে, তাই না? উল্টো খরচ করতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাপ মা যখন বুড়ো হয়ে গেছে, যখন ছেলে দেখলো না, কিন্তু মেয়ে মাশাআল্লাহ তাআলা ও সেবা যত্ন করলো, বরং আর্থিক দিক থেকেও জামাই মেয়ে এত ভালো যে মাশাআল্লাহ ও নিজের ছেলের চাইতে ভালো দেখেছে। হতে পারে না? পারে না? কোরআনে এইদিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ রাব্বুল ধন সম্পদ ভাগ বন্টন করে দিয়ে, যে তোমরা অনেকে কাউকে দাও, কাউকে দিতে চাও না, ছেলেকে দিতে চাও, মেয়েকে দিতে চাও না। আল্লাহ বলছেন আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। বাপ দাদা, হ্যাঁ, নানা নানি, আর এইদিকে নিচে আপনার ছেলে মেয়ে, ছেলে মেয়ে না তোমার আপনার নাতি, হ্যাঁ, পোতা পতি নাতিন, লা তাদরুনা, জানো না আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কে তোমাদের বেশি উপকার আসবে, জানা নেই। যেই নাতিটাকে আপনি অবহেলা করছিলেন, যেই ছেলেটাকে আপনি অবহেলা করতেছেন, অনেকে দুটার পরে বাচ্চা নিতে চায় না, কিন্তু জবরদস্তি বাচ্চাকে আল্লাহ পাঠাবেন, চলে এসে ওর মনের উল্টা চলে এসছে। পরে দেখা যায় যে যেগুলো চেয়েছিলাম, নিয়েছিলাম প্রথম দুটা, সেই দুটাই একবারে বাজে টাইপের হয়েছে। আর যেটাকে নিতে চাইছিলাম, আসতে দিতে চাইছিলাম দুনিয়ায়, সেটাই আমার কাজে এসেছে। তখন কত যে অনুতপ্ত হইতে হয় নিজেকে। সারা জীবন যতদিন বেঁচে আছেন ওই ছেলেটার সামনে, ততদিন ধিক্কার দিতে হয়, হায় রে, এই ছেলেটাকে আসতে দিতে চাইছিলাম না দুনিয়াতে। এই কথাটা তো অনেক শিক্ষা আছে, বুঝতে পেরেছেন? আমরা জানি না যে কোন ছেলে কখন কাজে আসে। জি, প্রায় 10-12 বছর আগে এখানে থাকতো এক ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজন চলে এসছে আমার কাছে। আসার পরে বলছে যে আমাদের বাচ্চা মাত্র 1 বছর আছে, আর পেটে বাচ্চা চলে এসে, এখন নষ্ট করতে চায়, হ্যাঁ, আপনার কাছ থেকে এর বৈধতার জন্য। আমি খুব বুঝাইলাম তাদের স্বামী স্ত্রী দুজনকে যে দেখেন, হতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা যেটা পেটে এখন পজিটিভ এসছে, সেটা আপনাদের জন্য এত উপকারী হবে যে আপনি কল্পনা করতে পারেন না, কল্পনা করতে পারেন না। আর বাস্তব তাকে বললাম যে আমি একসাথে, আমার পরিবার, আমি একসাথে 4টা ছেলে মেয়ে মানুষ করেছি। এই সবকে হাসপাতাল মতন সবকে ফিডার ধরাইতে হইতো, 4টা একসাথে, ছোট ছোট, একসাথে আল্লাহ দিচ্ছে, একসাথে আল্লাহ ঘন ঘন দিয়ে দিল। মাত্র 16 বছর, 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, তারপরে আবার 2টো জমজ, মানে 4টে জমজের মতো। আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম। আল্লাহ কিভাবে যে কথাটি ওর অন্তরে নামিয়ে দিল, ওদের স্বামী স্ত্রী এখানে বাস করতে পাশে, বাচ্চাটাকে আর নষ্ট করলো না, একেবারে নষ্ট করবে, মানে উঠে পড়ে লেগেছে স্ত্রী স্বামী দুইজনই। আল্লাহকে ওদেরকে হেদায়েত করলো। তারপরে 6-7 বছর পরে একদিন এসে বাচ্চা 6-7 বছর হয়ে গেছে, তার বাচ্চাটা বড় ছেলে এরকম নিয়ে এসছে, 6-7 বছর বাচ্চা, আর ফর্সা, খুব সুন্দর ছেলে, ছেলে সুন্দর। তখন ঘটনা তো আমি জানছি, আর ওরা জানছে, আর তো জানে না। আমার সামনে আরো কয়েকজন ছিল, ওদের সামনে আমরা কথা বলছি, অন্যরা কিছু বুঝতে পারলাম, বললাম যে এটাই না, আমি বলছি এইটাই না, একবারে হাসছে, সুবহানাল্লাহ, যেটা এখানকার দামামের ঘটনা বলছি, বুঝতে পারছেন? এখন তো 6-7 বছর বা 10-12 বছর হয়ে গেছে ছেলেটা এখন। কিন্তু চিন্তা করুন, এই ছেলেটা হতে পারে, এই ছেলেটা দিনের বড় খাদেম হবে, আমার চেয়ে বড় হইতে পারে না, হ্যাঁ, দুনিয়ারই হোক না কেন, বড় ডাক্তার হবে, বড় কিছু হবে, যে বাপ মায়ের অনেক কাজে আসবে, আর্থিক গোটা বংশের জন্য সাপোর্ট। অনেক সময় একজন গোটা বংশের জন্য না, ওর দ্বারা জাতির হাজার হাজার লোকের উপকার হইতে পারে, কর্মসংস্থান হইতে পারে, হতে পারে না? হতে পারে। আপনার একটা ছেলের মাধ্যমে হাজার হাজার লোক রুজি পাচ্ছে, হয়তো একটা কোম্পানির মালিক হয়েছে একসময়, হয়েছে না হয় না? যারা হয়েছে একসময় ওরাও এরকম শিশু ছিল, হ্যাঁ, গলাটা টিপে দিলে শেষ হয়ে যেত, দুনিয়াতে আসতে না দিলে আসতো না। জি, আল্লাহ যেন হেদায়েত দান করে। তো কল্যাণ, বাচ্চার কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন আকিকা না দিলে। ওয়ালা ইয়ালজামু মিন হাইয়্যু আকাবিল আখিরা, আবশ্যক না যে পরকালে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কল্যাণ, দুনিয়াতে বাচ্চার যে একটা কল্যাণ আছে, ছেলেটার আকিকা দিলে তার থেকে আপনি দুনিয়াতে উপকৃত হইতেন। সে বাপ মায়ের সেবা করতো, বাপ মায়ের দেখাশোনা করতো, বাপ মায়ের একটা নেক সন্তান হইতো, ভালো হইতো, শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতো। কিন্তু শয়তানের অনিষ্ট থেকে বাঁচেনি, কিসের জন্য? ওই আকিকা না দেওয়ার কারণে। এটা হইতে পারে। তাহলে ওই শাফাতের ব্যাখ্যাটিকে নাকচ করেছেন দ্বিতীয় ব্যাখ্যাতে।
ওয়াকাদ ইয়াফুতুল ওয়ালাদ ওয়াকাদ ইয়াফুতুল ওয়ালাদ খায়রুন বিসাবাব তাফরিতিল আবাওয়াইন। বাপ মায়ের ত্রুটির কারণে কখনো কখনো বাচ্চা কি হয়, কল্যাণ থেকে বঞ্চিত হয়, কল্যাণ থেকে বঞ্চিত হয়। বাপ মায়ের দোষে ছেলে মেয়ে খারাপ হয়, বাপ মায়ের দোষে কি হয়, ছেলে মেয়ে। এখানে অনেকের সংশয় যে আল্লাহ কোরআন বলছেন কেউ কারো বোঝা উঠাবে না, দুই জায়গায় আয়াত আছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তো বাপ মা ছিল লম্পট, ধরেন জেনাকারী, ছেলে মেয়ের জেনাকারী হবে, আল্লাহ কেন ছেলে মেয়েকে শাস্তি দিবেন? এটা একটা বড় সংশয়। কিন্তু এর উত্তর দিয়েছেন ওলামারা। এই উত্তরটা আমি আর কোনদিন আলোচনা করে আজকে বলি শুনি। ওলামারা বলেছেন যে এটা অন্যের বোঝা ওঠানো নয়, বরং বাপ মা যে খারাপ, তাদের ব্যাড রেকর্ড এই ছেলে মেয়ে জানছে যে আমার বাপ মা লুচ্চা ছিল, আমার বাপ মা চোর ছিল, আমার বাপ মা এই রকমের জালেম ছিল, যার ফলে বাপ মা থেকে প্রভাবিত হয়েছে। কারণ বড়দের থেকে ছোটরা কি করে, শেখে। দেখবেন যে বাচ্চারা বাপ মাকে খুব বেশি ফলো করে, ছোট বাচ্চারা এত ফলো করে, আপনি যেটা খাবেন ওটাই খাবে, আপনি যেটা খাবেন সেটাই খাবে, আপনি যেটা বলবেন ভালো সেটাকে ভালো বলবে, করে না করেন না? আপনি যেখানে যেতে চান সেখানে যেতে চাইবে। জি, ছোট বাচ্চারা তো এইভাবে। যখন তো আমার মা যখন এরকম ছিল, পরকীয়ায় লিপ্ত ছিল, মেয়ে তখন আমি করলাম, তখন দোষের কাজ করলাম। জি, এটা খারাপ তরবিয়ত সে নিচ্ছে। আপনি দেন আর না দেন, যত বললেন যে তোকে আলেম হইতে হবে, তোকে হাফেজ হইতে হবে, তোকে ভালো হইতে হবে, তোকে সৎ হইতে হবে, কিন্তু আপনি যে অসৎ, আপনার কথা কাজ করছে না, আপনার অবস্থাটা বাস্তবতা দেখছি আপনি যে খারাপ। এই জন্য অনেক মানুষের ছেলে মেয়েরা খারাপ হয় তাদের ব্যাড রেকর্ডের কারণে, যে কোনোভাবে জেনে গেছে যে আমার বাপ মা ভালো না। আল্লাহ হেফাজত করুন। উদাহরণ দিচ্ছেন যে এইরকমই আকিকা দিলেন না, বাপ মা ত্রুটি, বাপ ত্রুটি করলেন, বাপের ত্রুটির কারণে ওই ছেলে মেয়ে কল্যাণ থেকে বঞ্চিত থাকলাম, সুস্থতা থেকে, শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকলো না। শয়তান তার শারীরিক মানসিক ক্ষতি করলো, হয়তো আর্থিক ক্ষতি করলো, ইমানের ক্ষতি করলো, এটা হইতে পারে। কাতার কি তাসমিয়া ইনদাল জামা, যেমন কোন ব্যক্তি সহবাসের সময় যদি বিসমিল্লাহ না বলে, হাদিসে কি আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, কেউ যদি বলে আর আল্লাহ সেই সহবাসের মাধ্যমে ছেলে মেয়ে দেন, তাহলে শয়তানের অনিষ্ট থেকে সে নিরাপদ থাকবে। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে শয়তান ক্ষতি করতে পারে। শয়তানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ছেলেটা গুমরা পথভ্রষ্ট হয়ে গেল, দোয়া না পড়ার কারণে ছেলে আপনার অসৎ হয়েছে, মেয়েটা আপনার অসৎ হয়েছে, হ্যাঁ, অথবা শারীরিক ক্ষতি করেছে আপনার বাচ্চাটার, হ্যাঁ, মানসিক দিক থেকে ক্ষতি করেছে, হ্যাঁ, প্রতিবন্ধী হয়েছে, হতে পারে বিভিন্নভাবে শয়তান ক্ষতি করে। ওয়াজাকার আবু দাউদ ফিল মারাসিল, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর সুনান আবু দাউদে একটা অংশ রয়েছে মারাসিল, মানে মুরসাল হাদিস রয়েছে। মুরসাল হাদিস হালকা জয়ীফ। তাবেঈ বলছেন কালা রাসূলুল্লাহ, সাহাবীর নাম নেই। এখন নাম যখন নাই তো সাহাবীও হইতে পারে, সাহাবীও হইলে তাহলে তো হাদিস জয়ীফ হয় নাই, কিন্তু সেখানে সম্ভাবনা রয়েছে আরেক তাবেঈ হইতে পারে। আর তাবেঈ সবাই সাহাবীর মতো নয়, কেউ দুর্বল হইতে পারে স্মৃতি শক্তির দিক থেকে, বিভিন্ন দিক থেকে, যার ফলে হালকা দুর্বল হাদিসের একটি প্রকরণ হচ্ছে মুরসাল। বলছেন মারাসিলে বর্ণনা করেছেন তিনি আন জাফর বিন মোহাম্মদ, জাফর বিন মোহাম্মদ থেকে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ফি আকিকাতিল হাসান হুসাইন, হাসান হুসেনের আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াবআসু ইলা বাইতিল কাবিলাতি বিরিজলিন, যে দায়া রয়েছে, দায়া বলেন না দায়ী বলেন, হ্যাঁ বুঝেন, ধাত্রী সুন্দর বাংলা কি, কে এক সময় হাসপাতালে যেত না ডেলিভারির জন্য, কি করতো, একজন অভিজ্ঞ মহিলা এসে বাচ্চা হয়তো, আমাদের দেশে আগে বাইরে থেকেও ডাকতো না, ওই মা, হ্যাঁ মেয়ের, অথবা তার দাদি, তার নানি, মুরব্বী, ওরা এগুলো ট্রেনিং করে আছে। তো ধাত্রী কাবেলা, ধাত্রীর কাছে পাঠিয়ে দিতে বলে, মানে বাচ্চা হওয়ার সময় যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সহযোগিতা করেছিল যেই মহিলা হাসান হোসেন হওয়ার সময়, তার কাছে পাঠিয়ে দিতে বললেন কি, বেরিজলিন একটি পায়া, একটা ট্যাঙ্ক পাঠিয়ে দিতে বললেন। ট্যাঙ্ক বলেন তো,
হ্যাঁ, গোটা রান, জি রান, একটা রান পাঠিয়ে দিতে বলেন, গোটা রান। ওকুলু ওয়াতিমা, তোমরা খাও আর তোমরা খাওয়াও, ওয়ালা তাকসিরু মিনহা আজমান। আর একটি কথা বলেছে যেটা তো আমল কিন্তু আমরা করি না, আর ওরা করি, সেটা হচ্ছে তোমরা আকিকার হাড় হাড্ডি ভাঙবে না, গোটা গোটা রাখবে, এক একটা আলাদা আলাদা রাখবে। যে পুরো একটা রান, 4 পায়ের 4টা রান, 4টা ভাগ, ওই ওকে কাটবেন না, টুকরো করবেন না, ঠিক আছে? বাকিগুলো গোটা গোটা রাখবেন। তাহলে আরবরা যেভাবে পাক করে খায় আপনার মন্দি, ওইভাবে তো চলবে, কিন্তু আমাদের তো চলবে না। ছোট ছোট টুকরা করতে হবে যাতে বেশি বরকত হয়, বেশি লোককে খাওয়াইতে পারা যায়। 2 পিস 3 পিস দিব, বা গ্রামে ওই প্রতিটি বাড়িতে 2 পিস করে দিয়ে পাঠাবে। এইটা এই হাদিসের খেলাফ, কিন্তু তার মানে হারাম কাজ নয়, কিন্তু সুন্নতের খেলাফ কাজ, অপছন্দনীয় কাজ, ভাঙতে নিষেধ করেছেন। হাদিসটি মারাসিলে রয়েছে এবং হাদিস হালকা দুর্বল হাদিস, তবে অন্যান্য আরো সমর্থক হাদিস রয়েছে, যার ফলে বিষয়টি আমলযোগ্য। আমাদেরকে একাধিকবার আমাদের ডাইরেক্টর মাশাআল্লাহ একজন ছিলেন, সে বলছে যে আমার ভাই বেরাদর আছে, অত দিনদার না, আকিকা পুরোটা জবাই করে নিয়ে চলেছে ইসলামিক সেন্টারে। বলছে আমি দায়ীদের দেবো, দায়ীদের ফ্যামিলি দেবো, এরা আলেম মানুষ, এক মানুষ, আর এমনি এক মানুষ, এদেরকে দেবো, আমার নিজের ভাইয়ের বাড়িতে দিনই দরকার নেই। এক তো ধনী, 2 নম্বর কথা হচ্ছে দিনদার না, নিজে বলেছেন একবার। তো আরবদের বাসা থেকে যে আকিকা আমাদের কাছে আসে, তো গোটা গোটা এক একটা করে রান পুরো দিয়ে পাঠিয়েছে। কালাল মাইমুনি বলছেন, হাদিসটি আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, যেটা বললাম যে হাড় হাড্ডি ভাঙতে হবে না। মাইমুনি বলছেন তাজা কারনা, হ্যাঁ, লেকাম ইউসাম্মাসাবি, আমরা আপোষে আলোচনা করছিলাম যে কত দিনের বাচ্চা হইলে তার নাম রাখতে হবে। হাদিসে আসলো 7 দিনের দিন নাকি কারো নাম রাখেন, কিন্তু তা আপোষে আলোচনা করছেন তার আগে রাখা যাবে কিনা। ফাকাল আবু আবদুল্লাহ, তখন ইমাম আবু আবদুল্লাহ বললেন, এখানে আবু আবদুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, কারণ আবু আবদুল্লাহ আহমদ বিন হাম্বলেরও কুনিয়াত, তার ছেলে বড় ছেলে না আবদুল্লাহ ছিল, আর ইমাম বুখারীরও কুনিয়াত হচ্ছে আবু আবদুল্লাহ। বুখারী যখন পড়বেন তখন আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী, কিন্তু এইখানে ফিকহের কিতাবে ইমাম আহমদের নাম বলা হয়েছে, কারণ মাইমুনি উস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইউরওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আন্নাহু ইউসাম্মি লিসালাসা, তিনি নাম রাখতেন 3 দিনের বাচ্চা হলে। তাহলে 3 দিনের নাম রাখা যায়, সাহাবী নাম রেখেছেন, এমন না যে 7 দিনের আগে কেন নাম রাখলেন, অনেকেই এরকম বলে থাকেন। না, 7 দিনের নাম রাখলে মুস্তাহাব, কিন্তু কেউ আগে রাখলেও সাহাবী রেখেছেন। প্রমাণ করে এটি যে সাহাবীরা বিরোধিতা করেননি, বরং জানতেন যে জায়েজ আছে, অসুবিধা নেই। 3 দিনে যখন জায়েজ, প্রথম দিনে নাম রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ও আম্মা সামরা তো ফাকালা, সামরা বিন জন্দু বর্ণনা করে বলছে ইউসাম্মাল ইয়াউমাস সাবে, 7ম দিনে নাম রাখবে, যেমনটা হাসান হোসেনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, বা ওই হাদিসে রয়েছে যে হাদিসটি আলোচনা করলাম। এই এতটুকু ছিল কিতাবে, আর মোটামুটি এতে অর্ধেক সময় নিয়ে এনেছে। এখন সংক্ষেপে যেটুকু সময় আছে আকিকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আপনাদের সামনে আলোচনা করি। আকিকা শরীয়তে স্বীকৃত সুন্নাত বা একটি ইবাদত, জবায়ের ইবাদত, যা বেশ কিছু সহি হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, এই শুধু সহিহ বুখারী হাদিসটি এখানে নিয়ে আসছি। সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল গোলামে আকিকাতুন, হ্যাঁ, যদিও গোলাম মানে বালক, কিন্তু ছেলে মেয়েদের আকিকা রয়েছে, এটা হচ্ছে এর অর্থ। ফাআহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে তার কল্যাণের জন্য রক্ত প্রবাহিত করো, মানে পশু জবাই করো, যেন একটি পশু তার পক্ষ থেকে আপনি মুক্তিপণ হিসাবে, ফিদিয়া হিসাবে জবাই করছেন, যাতে করে বাচ্চার, হ্যাঁ, মুক্তিপণ পেশ করলাম আল্লাহ, এই বাচ্চা যেন সুস্থ থাকে, বাচ্চা যেন নিরাপদ থাকে, শয়তানের অনিষ্ট থেকে যেন হেফাজতে থাকে, এটা হচ্ছে হিকমত। আর এই জন্যই ভাগ চলবে না, এই জন্যই ভাগ চলবে, কারণ ভাগ দিলেন তখন একটি জানের বদলে আরেকটি জান দিলেন না, আপনি একটা অংশ দিলেন, 7 ভাগের 1 ভাগ। কিন্তু যখন একটা জান, পুরা একটা জীব যখন জবাই করলেন, তখন আপনার বাচ্চা, যার প্রাণ রয়েছে, আর একটা ছাগলের প্রাণ রয়েছে, হ্যাঁ, একটা জানের বদলে একটা জান দিলেন। জি, অনেকে এই আকিকার এই ব্যাখ্যা থেকে নিয়ে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে আর বেঁচে গেছে, তারপরে কি করে,
একটা খাসি সাদকা করো, না একটা গরু সাদকা করো, এইরকম কাজগুলি করে। কিন্তু এমন সুন্নত আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। তবে কেউ যদি করে তো করতে পারে যে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন, সুতরাং আমি শুকরানা স্বরূপ কি করব, আমি একটি উট জবাই করবো, দিয়ে গরিব মিসকিনকে খাওয়াবো, একটি ছাগল আমি দান করব, সাদকা করবো, করতে পারে, জায়েজ আছে। কিন্তু এটাকে সুন্নত ধরে নেবে অথবা বলবে যে এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে আল্লাহ বাঁচিয়েছে এত মর্মান্তিক দুর্ঘটনায়, আর আল্লাহ যখন হায়াত ফিরিয়ে দিয়েছেন আপনি এরকম কিছু করেন, এটা করতেই হবে না, তাহলে ভুল কথা। তাহলে তো বলছেন যে প্রত্যেকটি বালকের সাথে আকিকা রয়েছে, হ্যাঁ, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করবো, আমি তো আনহুল আজা, তার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করো। কষ্টদায়ক বস্তু কি? এক হচ্ছে যে নাভি নাড়ি কাটবেন, ওটা তো করবেন, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওগুলো তো আছে। কিন্তু এখানে যে ব্যাখ্যা করতে গিয়ে যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে যে জন্ম হওয়ার সময় যে মাথায় চুল টুল ছিল সেগুলি কি করতে হবে, ফেলে দিতে হবে। ছেলের ক্ষেত্রে ফেলবেন, মেয়ের ক্ষেত্রে ফেলবেন কি না, একদল ওলামায়ে বলছেন, এমনকি সৌদি আরবের ওলামারা সবাই বলছেন, শেখ বিন বাজ, অন্যরা, যে মেয়েদের, মহিলাদের যেহেতু মাথা মুন্ডন নিষেধ আছে, এই জন্য মেয়েদের চুল ফেলা যাবে না। তবে হাদিসে মেয়েদের নয় মহিলার আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন তাহলিকাল মারআতু রাসাহা। মারআতুন ইমরাতুন মানে মহিলা। মহিলা কাকে বলে? 5 বছর বাচ্চাকে মহিলা বলবে, 7 দিন বাচ্চাকে মহিলা, সাবালিকা হইলে মহিলা বলবে। সুতরাং এই দলিলটি যদিও আরো ওলামারা বলছেন, কিন্তু এর সাথে অনেকে একমত নয়। আর ওই বাচ্চা একবারে ছোট মেয়েদের চুল আপন অবস্থায় যদি রেখে দেন, ওই চুল ভালো হবে না, ভালো দেখাবে না, যার ফলে দেখা যায় আরবদের চুলের অবস্থা ভালো না। এটা বাস্তব, যেটা বলছে অভিজ্ঞতাই বলছি। কিন্তু আমাদের সমাজে ছোট বাচ্চা মেয়েদেরও মাথা মুন্ডন করে যাতে চুলটা সুন্দর হয়ে যায়। দেখেন কত সুন্দর চুল। হ্যাঁ, বাঙালি জাতের মেয়েদের চুলেরই একটা প্রশংসা আছে, চুলেরই প্রশংসা আছে, কিন্তু এটা আন্তর্জাতিক মহলে আপনারা জানেন কিনা। জি। তো এই ছিল প্রথম মাসলা, যে শরীয়তে প্রমাণিত স্বীকৃত সহিহ বুখারীর হাদিস 5154 নম্বর হাদিস। 2 নম্বর মাসলা হচ্ছে হুকমুল আকিকা। আকিকার বিধান কি? আকিকা ফরজ না সুন্নাতে মুআক্কাদা, হ্যাঁ, না আর কিছু? তো এই ক্ষেত্রে 3টি মত রয়েছে। একদল বলছেন যে ওয়াজিব, ফরজ, আকিকা করা হচ্ছে ওয়াজিব ফরজ। দ্বিতীয় দল বলছেন মুস্তাহাব, মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা বলেন, মুস্তাহাব, নফল, মুস্তাহাব, ভালো কাজ। আর তৃতীয় দল বলেছেন ইন্নাহা সুন্নাতুল মুআক্কাদা, সুন্নাতুল মুআক্কাদা। এই মতটি বেশি ঠিক। ওরা যে আন্নাল আকিকাতা সুন্নাতুল মুআক্কাদা, ওলামারা বলেছেন অধিকাংশ যে সঠিক মত এবং প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে আকিকা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা, এমন সুন্নাত যার কি রয়েছে, তাগিদ রয়েছে, তাগিদপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। লায়াম্বি তার কোহা, সচ্ছল ব্যক্তির জন্য, যারা পারবে, আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের জন্য ছেড়ে দেওয়া মোটেই উচিত নয়। ওয়ালাকিন লা ইসমা আলা মান তারা, কিন্তু কেউ যদি আকিকা না দেয় গুনাহগার হবে না। অজেব হলে গুনাহগার, তো গুনাহগার সাব্যস্ত করা যাবে না। উপকারকে বঞ্চিত থাকবেন, আপনার বাচ্চাটা লাভবান হইতো, আপনিও লাভবান হইতেন হয়তো দুনিয়া আখিরাতে, সেসব লাভ থেকে বঞ্চিত থাকবেন। দলিল আবু দাউদের 2842 নম্বর হাদিস, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, কারো যদি সন্তান জন্মায়, ছেলে মেয়ে, ফাহাব্বা ইয়ানসুকা আনহু, আর সে যদি কুরবানি করতে, কুরবানি বলছি, আকিকা করতে, জবাই করতে পছন্দ করে, ফালিয়ানসুক, সে যেন জবাই করে, আনিল গোলামে শাতানে মুকাফাতানে, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টো সমবয়সী ছাগল, সমবয়সী কিন্তু হাদিসে বলা হয়েছে, তার একটার গোস্ত হবে ধরেন 8 কিলো আর একটা 16 কিলো, এমন নয়, 19-20, 19-20, 15, 14, 13, এইরকম, 20 তো 20, 18-20-এর ভিতরে, এইরকম কাছাকাছি বসে। ওয়ানিল জারিয়াতে সাতুন, আর মেয়ে সন্তানের ক্ষেত্রে 1টি ছাগল, আবু দাউদের হাদিস। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন তৃতীয় বিষয়, তৃতীয় পয়েন্ট এখানে আলোচনা করো, সেটা হচ্ছে আকিকার উপকারিতা বা হেকমত। হেকমত মানে রহস্য, তত্ত্ব। আকিকা দিলে উপকার কি, লাভ কি, রহস্য কি? 1 নম্বর, ইন্নাহা কুরবানুন, এটি হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ের নিয়ামত, আল্লাহর এখন কি করছেন আপনি, শুকরানা, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, নৈকট্য অর্জন করছেন।
ইউকাররাবু বিহি আনিল মাউলুদ, ছেলের পক্ষ থেকে, শিশুর পক্ষ থেকে, ফি আউয়ালি আওকাতে খুরুজ মিন ইলাদ দুনিয়া, দুনিয়ায় প্রথম যখন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, প্রথম দুনিয়া এসেছে, আগমন করেছে আপনার মেহমান, তখন আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, আল্লাহ সন্তুষ্টি লাভ করছেন নিয়ামত পেয়ে। 2 নম্বর হচ্ছে আন্নাহা তাফুক্কু রেহানাল মাউলুদ, এই শিশু যে বদ্ধ হয়ে রয়েছে ওই আপনার বন্ধকের মতো, তাকে আপনি মুক্ত করছেন যাতে করে আপনার জন্য এই ছেলে বা মেয়ে সুপারিশ করে হাসরের মাঠে। 3 নম্বর ফায়দা হচ্ছে আন্নাহা ফিদিয়াতুন, সেটি হচ্ছে মুক্তিপণের মতো, ফিদিয়া মুক্তিপণ। ইউফদা বিহাল মৌলুদ, সেই শিশুকে আপনি মুক্ত করছেন, কামা ফাদাল্লাহ সুবহান ইসমাইল বিল কাবশ, যেমন ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করতে যাচ্ছিলেন, আল্লাহ মুক্ত করেছিলেন তাকে কি দিয়ে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আসমান থেকে, জান্নাত থেকে পাঠিয়ে দম্বা পাঠিয়েছে। 4 নম্বর উপকারিতা হচ্ছে যে আপনার বাড়িতে ছেলে মেয়ে শিশু জন্মেছে, তখন আপনি এই উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একত্রিত করছেন, একটু তাদের কিছু আপ্যায়ন করবেন, এটি ফায়দা। জি, দাওয়াত দিবেন। আর এই ক্ষেত্রে কেউ যদি কাঁচা গোস্ত দেয়, তার চাইতে উত্তম বেশ কিছু এরকম দলিল প্রমাণ রয়েছে যে যদি পাকশাক করে খাওয়ায়, এটা বেশি ভালো লাগছে। কয়টি পয়েন্ট হলো? 4টা হয়ে গেছে। আচ্ছা, তো 5 নম্বর পয়েন্ট তাহলে বলি, আকিকার সময়কাল, কখন আকিকা দেবেন? আকিকা দেওয়া মুস্তাহাব হচ্ছে, সুন্নত হচ্ছে ফিল ইয়াউমিস সাবিহ, 7ম দিনে। হাদিস আবু দাউদের 2455 নম্বর হাদিস, মা গোলামিন কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাতি তুযবাউন ইয়াউমুস সাবিহ ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, হাদিস আসল কিতাবে। জি, তারপরে 6 নম্বর মাসলা না, তারপরের মাসলা হচ্ছে, এখানে বলে দিলাম যে 7 দিনে সুন্নাত, কিন্তু তারপরে যদি কেউ দেয় তো জায়েজ রয়েছে, সুন্নাত শুধু খেলাফ হল। কেউ যদি ভুলবশত তার আগেই দিয়ে দেয় বা এমার্জেন্সি, অনেকে কিন্তু প্রবাসে আছেন, আর এখন আপনি 7 দিনের দিন, যেদিন বাচ্চা 7 দিন হবে সেই দিন আপনি থাকতে পারছেন না, আপনাকে 3-4 দিনের মধ্যে ভিসা শেষ হয়ে যাচ্ছে, চলে আসতে হবে, এরকম হয়ে যায় অনেক সময়। আপনাদের মতো যাদের সফর বিভিন্ন কাজ ব্যস্ততা রয়েছে তাদের ক্ষেত্রে হইতে পারে। তো যদি কেউ 3 দিন 4 দিনে করে দেয় তবুও হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সুন্নাত শুধু খেলাফ হবে। এটি হচ্ছে রাজেহ মত বা প্রাধান্যযোগ্য মত। 5 নম্বর না 6 নম্বর মাসলা হবে এখন? 6 নম্বর, যে বড় হয়ে গেছে নিজের আকিকা নিজে দিতে পারবে কিনা যদি তার বাবা আকিকা না দিয়ে থাকে, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, কিন্তু নিজের আকিকা কেউ যদি দিতে চায় দিতে পারবে। এই ক্ষেত্রে সৌদি আরবের লাজনা দায়মা ফাতোয়ার যে স্থায়ী কমিটি রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা আবার এদাম মাজাল ইয়াউমুস সাবিহ, 7ম দিন যখন পার হয়ে চলে গেছে, ওয়ালাম ইউআক্কা আনহু, আর আকিকা করা হয়নি, কিছু উলামাদের মত বাদুল ফুকাহা আন্নাহু লা ইউসান্নু আইয়ুআক্কা আনহু বাদ, তারপরে আকিকা করা সুন্নাত নয়, মানে করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওয়াক্কা তাহবিল ইয়াউমিস সাবিহ, 7ম দিনের কথা বলেছেন। ওয়া যাহাবাল হানাবিলাত ওয়া জামাআতুম মিনাল ফুকাহা, আর একদল হাম্বলীরা এবং অন্যান্য উলামারা, একদল ফুকাহা, তারা বলছে আন্নাহু ইউসান্নু আইয়ুআক্কা আনহু, সুন্নাত হচ্ছে আকিকা করা, ওয়ালাউ বাদা শাহরিন আও সানাতিন, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আও আকসার, বেশি হোক, নিজের আকিকা নিজে হোক, করতে পারে। লাজনা দায়মার ফতোয়া 11তম খণ্ড, 11 খণ্ড, 447 পৃষ্ঠা। 6টি মাসলা হয়েছে না 7টি? 6টি। 7 নম্বর মাসলা যে আকিকার বিবরণ, আকিকার পশুর বিবরণ বা আকিকার বর্ণনা, এই ক্ষেত্রে যেমনটা আলোচনায় চলে এসছে, ছেলে সন্তান হলে 2টো ছাগল, বলছেন সুন্নাত হচ্ছে আইয়ুআক্কানিল মাওলুদুজ যাকার, ছেলে সন্তান হলে বেশাতাইনে 2টো ছাগল, ওয়ালিল উনসা, মেয়ে সন্তান হলে বেশাতিন ওয়াহিদা, 1টি ছাগল। কারণ উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া, তিনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা সম্পর্কে, তখন বলেছিলেন নবী সাল্লাল্লাহু আনিল গোলামে শাতান ওয়া আনিল উনসা ওয়াহিদা, ছেলে সন্তান হলে 2টো ছাগল আর মেয়ে সন্তান হলে 1টি। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজিতে 1516 নম্বর হাদিস, নাসাইতে 4217, আল্লামা আলবানী রাহুল গালি 4th খণ্ড 391 পৃষ্ঠা হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া যে হাদিসগুলি এর আগে আসলো, তবে
যদি কোনো ব্যক্তি দুটো ছাগল না দিয়ে ছেলে সন্তানের একটি দেয়, জায়েজ কি না? অনুত্তম কিন্তু জায়েজ। উত্তম হচ্ছে দুটো দেওয়া, বেশি ভালো, কিন্তু একটি দিলেও আকিকা আদায় হয়ে যাবে। বিশেষ করে যদি কারো অভাব থাকে যে দুটো দিলে আমার একটু কষ্ট হয়ে যায়, আর তো আর্থিক দিক থেকে তো আমি একটাই দিব, অসুবিধা নেই, জায়েজ আছে। আর এই মর্মে হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদের 2841 নম্বর হাদিস। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকিকা দিয়েছেন হাসান হুসাইনের নাতির। এখান থেকে আরেকটি মাসলা জানা যায় যে বাপকেই দিতে হবে এমন কোনো জরুরি নেই, যে কোনো ব্যক্তি দিয়ে দিতে পারে, যে কোনো তৃতীয় চতুর্থ ব্যক্তি দিয়ে দিতে পারে। নানা দিয়ে দিল, দাদা দিয়ে দিল, এখানে কে দিলেন? নানা দিচ্ছেন, নাতিদের আকিকা হাসান হোসেন আকিকা দিচ্ছেন। অপর মানুষ, তার যার সাথে কোনো আত্মীয়তা নেই, সে দিয়ে দিচ্ছে, আমরা একটা আকিকা আপনার ছেলে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, জায়েজ। যে কোনো কেউ দিয়ে দিতে পারে। জি, যেমন আপনি হজে যাচ্ছেন, আর আপনার মালিক যদি বলে যে তোমার হজের বিলটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, কত টাকা দিয়ে দিলেন, অসুবিধা নেই, আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে। ভিক্ষা করে হজ করবেন না, চেয়ে করবেন না, কিন্তু কেউ যদি দিয়ে দেয় কোনো দোষ নেই। জি। তো হাসান হুসেনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কাবশানে এক একটি দুম্বা করেছেন আকিকাই। আবু দাউদের হাদিস, যেমনটা বললাম। কয়টি মাসলা হলো? 7। 8 নম্বর মাসলা বলছে, হাল তুজজিউল আকিকাতু বিল ইবলি ওয়াল বাকার আমলা, যদি কেউ উট, গরু, বাছুর, গাভী, এগুলো যদি কেউ আকিকা করে তো হবে। বলছে ফাযহাবুল জমহুর ইলা জাওয়াজিল আকিকাতে বিহিমা, অধিকাংশ উলামারা বলছেন জায়েজ। অধিকাংশ উলামারা বলছেন জায়েজ রয়েছে, যেহেতু সে পশু দিচ্ছে। কিছু উলামারা বলছেন না, হবে না, ছাগল তো ছাগলই দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে ছাগল ছাড়া প্রমাণিত নেই। তবে কিছু রিওয়ায়াত আছে, আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে তাবেঈরা কেউ আকিকা দিয়েছেন, উটের বা গরুর আকিকা কি করেছেন? দিয়েছেন। বাগে না কিন্তু গোটা, যেটা বলছি, ভাগ চলবে না। যদি একদল এই ক্ষেত্রে বলছেন, কিন্তু চলবে না। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই মর্মে বলছেন, আম্মাল আযাহি, কুরবানির ক্ষেত্রে, আফজালুহা, এগুলো সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে উট, সুম্মা বাকারুন, তারপরে গরু গাভী, সুম্মা গানাবুন, তারপরে হচ্ছে ছাগল, যে কোনো ক্যাটাগরি, সেটা ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি অথবা বকরা বকরি হোক। হ্যাঁ, তারপরে বলছে ইল্লা ফিল আকিকাতে, তবে আকিকার ক্ষেত্রে ফাশাতু আফদালু মিনাল বাইরিল কামিল, কেউ গোটা উট দিচ্ছে বা গোটা গরু দিচ্ছে, তার চাইতে উত্তম হচ্ছে ছাগল দেওয়া। কেন? লিআন্নাহা আল্লাতী ওয়ারাদাত বিহি সুন্নাহ, কারণ সুন্নাত নবীর হচ্ছে, তরিকা হচ্ছে ছাগল দেওয়া। সুতরাং ছোট হইলেও, অল্প গোস্ত হইলেও, সেটি হচ্ছে শ্রেয়, বেশি উত্তম। ফাতাকুনু আফদালা মিনাল ইবলি, সুতরাং উট চাইতে উত্তম, গরুর চাইতে উত্তম হবে কি? ছাগলের আকিকা দেওয়া। শারহুল মুমতি, একটি খুব ফিকহ, খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ 7ম খণ্ড 424 পৃষ্ঠায় রয়েছে। আকিকার ক্ষেত্রে আর একটি মাসলা, সেটা হচ্ছে এখন 9 নম্বর চলে আসবে নাকি? না, সেটা হচ্ছে যে আকিকার পশুর ক্ষেত্রে ওই সব শর্তগুলি লক্ষ্য রাখতে হবে, যেমন শর্ত আরোপ করা হয়েছে কোরবানির ক্ষেত্রে, যে বড় বড় যে দোষ রয়েছে 4টি বা ওই ধরনের দোষ, এইরকম বড় দোষ যেন শারীরিক সেই পশুতে না থাকে। আর বয়সের ক্ষেত্রেও যেন 1 বছরের হয়, ছাগল যেন 1 বছরের হয়। এটা অনেকে কিন্তু এই ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আহলেদিস সমাজেও অনেকে বিষয়টিকে গুরুত্ব দিত না। দাঁত টাত হয়নি, 6 কিলো 7 কিলো করে হবে বকরিগুলো, আর সেগুলিতে পাঠা আর জবাই করে দিল হয়তো, কিন্তু আসলে দাঁত হয়নি, 6 মাস 8 মাসে রয়েছে। আসলে কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ওলামারা বলছেন যে না, বয়সের ক্ষেত্রেও সেই শর্ত থাকবে এবং বড় দোষগুলি থেকে যেন মুক্ত থাকে। জি, 10 নম্বর, তাই না? 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আকিকার গোস্ত বিতরণটা কেমন হবে। আকিকার গোস্তের ক্ষেত্রে কি কোরবানির গোস্তের মতো হইতে হবে? কোরবানির গোস্তের মতো। এদিকে চলে এসো। আকিকার গোস্ত কি বলছিলাম মাসলা? আকিকার গোস্তের বন্টন। আকিকার গোস্তের বন্টন কি?
আপনার এর মতোই কোরবানির মতোই হইতে হবে? কোরবানির ক্ষেত্রে কি রয়েছে? কোরবানির ক্ষেত্রে নিজেরা খাবেন, আর তারপরে গরিব দুঃখীকে খাওয়াবেন, অভাবীদেরকে খাওয়াবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াবেন। 3 শ্রেণীর, কিন্তু 3 ভাগ করতে হবে, এর কোনো প্রমাণ নেই আবার। কারণ এইটা থেকে আমাদের দেশে কিছু লোকেরা বলে না সমান সমান 3 ভাগ, 3 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখো, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়া, বন্ধু বান্ধব খাওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেয়। এমন না, যেই ভাগটাই বেশি প্রয়োজন সেটাকে বেশি বাড়াইতে পারবেন। কারণ গরিবের সংখ্যা বেশি, ওইটাকে বেশি বাড়িয়ে দিলাম, হ্যাঁ, অর্ধেকের বেশি গরিবদেরকে দিয়ে দিলাম, আর আত্মীয় স্বজন কারো বেশি, সুতরাং তাদেরকে খাওয়া, বন্ধু বান্ধব বেশি, হ্যাঁ, আমাদের ফ্রেন্ড সার্কেলে বেশি, তাদেরকে বেশি খাওয়াইয়ে দিলাম। অথবা নিজেরাই অভাবী, সৌদি আরবে একজন প্রবাসী মানুষ আকিকা দিচ্ছে, এখানে গরিব খুঁজে পাওয়া মুশকিল, হ্যাঁ। সুতরাং যদি মনে করে যে আমি বেশিটাই খেয়ে নিলাম, তাও কোনো দোষের কথা নেই। কোরবানির ক্ষেত্রে বলছি, কোরবানি হাদির কোরবানি মানে হজের কোরবানি হোক, অথবা আপনার বাড়ির যে ঈদের কোরবানি হোক। এখন বাকি থাকলো আকিকার মাসলা। আকিকার মাসলা কিন্তু ভিন্ন এই ক্ষেত্রে। আকিকা কখনো কোরবানির মতো না, মানে 3 শ্রেণীর মানুষ খেতে হবে এমন কোনো বিষয় নয়। এই মর্মে ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলেছেন, আলবানী এই একই কাছাকাছি কথা বলেছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন। এই 3 জনের উক্তি আমার কাছে ছিল, সময় স্বল্পতার জন্য সেগুলো আমি নিয়ে আসেন। শুধু ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন এটা এখানে আমি উল্লেখ করেছি। বলছেন ওয়াইন শাহ জামা আলাইহি আকারিবাহু আসহাবু, যদি চান কেউ যে আমি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সবকে ডাকবো আর পাক শাক করে সবাইকে খাওয়াই দেবো, খাওয়াইলাম, নিজেরাও খেলাম, ওয়ালা হারাজা ইয়াতবাখাহা, কোনো অসুবিধা নেই যে নিজেরা পাকশাক করলো আর তারপরে খাওয়াইলো, বা পাকশাক করার পর ওয়াজ জাহাজাল মাতবুক, পাক করা গোস্ত বিতরণ করলো, রান্না করা গোস্ত বিতরণ করলো, আও ওয়াজ জোহার ওয়াহিয়ান না ইয়া, হ্যাঁ, কাঁচা গোস্ত বিতরণ করলো, তাও কোনো অসুবিধা নেই, অপশন জায়েজ। ওয়াল আমরু ফি হাযা ওয়াসে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যে কোনো ভাবে করতে পারেন। আলবানী রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন, তিনি আরো অতিরিক্ত কিছু কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে পুরোটা যদি নিজেরা খেয়ে নেয় আকিকার গোস্ত, তাও জায়েজ। উদ্দেশ্য হচ্ছে আপনি মুক্তিপণ হিসেবে, ফিদিয়া হিসেবে জবাই করেছেন, নিজেরাই খান, অসুবিধা নেই। এমন বেশি গরিব কেউ দুঃখী কেউ নাই, আর আমাদেরই বেশি প্রয়োজন রয়েছে, বাড়িতে অনেক বড় ফ্যামিলি অনেক সময় থাকে, নিজেরাই পুরো খেলেন, জায়েজ। পুরোটা দান করে দিলেন, হ্যাঁ, ইসলামিক সেন্টারে অনেকে আঁকি করেন, পুরোটাই খাইয়ে দিলেন, জায়েজ, হ্যাঁ। আবার পুরোটা কি করলেন, হ্যাঁ, যারা সচ্ছল ব্যক্তি আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে খাওয়াই দিলেন, ভালো মানুষকে যথাসাধ্য খাওয়ার চেষ্টা করবেন, সবটাই জায়েজ বলেছেন। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সর্বশেষ আর একটি মাসলা, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি মারা যায় 7 দিনের আগে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়নি কিন্তু পেটেই মারা গেছে, আর মৃত ভূমিষ্ঠ হয়েছে, তার আকিকার বিধান কি? একদল বলছেন যে আকিকা যেহেতু 7 দিনের সুন্নত, তারা 7ম দিন পেল না, সেই জন্য আকিকা তার নাই। কিন্তু এই মতটি ঠিক নয়। আকিকার সম্পর্ক ছেলে মেয়েদের, শিশুর হায়াত মতের সাথে নেই, বেঁচে থাকলো না থাকলো তার সাথে নেই। বরং আকিকা যদি প্রাণ দিয়ে দেওয়া হয়, জীবন দিয়ে দেওয়া হয়েছে, রূহ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আকিকা করা যেতে পারে। আর রূহ দেওয়া হয় কত মাসে? 120 দিনে, তার মানে 4 মাসে। সুতরাং 4 মাসের বাচ্চা, পেটে বাচ্চা, বয়স 4 মাস হয়ে গেছে, আর তাতে আকার আকৃতি চলে এসছে এবং রূহ সঞ্চার হয়ে গেছে, তারপরে মারা গেছে, 4 মাসের বাচ্চা মারা গেছে পেটে, আর তারপরে বাচ্চা মরা বাচ্চা হলো, তাতে কোনো অসুবিধা নেই, আকিকা দিতে পারবেন। বলছেন এই ক্ষেত্রে যে ইজালাম ইয়াতিম্মা সাবতু আরবাত আশহুর, 4 মাস যদি পূর্ণ না হয় ফাইন্নাহু লা ইউআক্কানু, তাহলে আকিকা করতে হবে না। 4 মাস হয়নি মানে তাতে রুহি দেওয়া হয়নি, রুহ না দেওয়া হলে সেটা কোনো ছেলে বা মেয়ে যে হয়েছে এটা বলা যাবে না, যে অসম্পূর্ণ। লিআন্নাহু লাম ইউনফাখ ফীহি রূহ, তাতে ফোকা হয়নি। ও আম্মা ইযা তাম্মা সাবতু আরবাত আশহুরিন, যদি যেই বাচ্চা নষ্ট হয়ে গেছে সেই বাচ্চা 4 মাস পূর্ণ হয়ে যায়, ফাফিল আকিকাতে আনহু খিলাফুন বাইনাল উলামা, উলামাদের ইখতিলাফ, মতবিরোধ রয়েছে তার আকিকা সম্পর্কে।
ওয়াল্লাযী ইফতি বিহি মাশায়েখনা, আমাদের উলামা মাশায়েখ সৌদি আরবের উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন সেটা আন্নাহু ইউস্তাহাব্বু আন ইউআক্কা আনহু, আকিকা করা মুস্তাহাব। যদিও বাচ্চা 4 মাস 5 মাস 6 মাসে বাচ্চা পেটে মারা গেছে বা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দিন সবুষ্ট হওয়ার সাথে সাথে মারা গেছে, 7 দিনের আগে 4 দিন 5 দিনে মারা গেছে, আকিকা করা হচ্ছে মুস্তাহাব, করলে ভালো। ওয়া ইখতিয়ার উলামায়ে লাজনা দায়মা লিল ইফতা, সৌদি আরবের স্থায়ী যে ফতোয়া কমিটি হাইয়াতে কিবারুল উলামা তাদের ফতোয়া এটি, এবং শাইখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ আরও মত এটি। সুতরাং এই ফতোয়াই আমরা দিয়ে থাকি যে আকিকা বাচ্চার যদি এমন বয়স হয়ে থাকে যাতে রূহ সঞ্চার হয়েছে, 4 মাস হয়েছে, তাহলে আকিকা করা হচ্ছে মুস্তাহাব, করলে ভালো। আর যদি কেউ না করে ওই রকমের সুন্নতে মুআক্কাদা ওই রকম নয়, তবে করলে ভালো। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর।